হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরেকটি পেইন্টিং আঁকবো। তো আজকে খুব ছোট একটা ক্যানভাসে ছবি আঁকবো। তো তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, সেই ছবিটার রেফারেন্স ফটো, সেটা থেকে আমরা আজকে পেইন্টিংটা আঁকবো। তো যেহেতু আমাদের ছবিটি একটু লম্বাটে আর ক্যানভাসটার সাইজটা ওরকম লম্বাটে না, তাই আমি একটা দাগ দিয়ে নিলাম। তো আমি বেসিক শেপটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এটাতে, যতটা সম্ভব অ্যাকুরেটভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো এখানে আমি একটা মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি। এটার লিডগুলো অনেক চিকন, যে কারণে আমার সুবিধা হয়। তো আমার যেহেতু এখানে এক্সট্রা জায়গা রেখেছিলাম, আমি পর ভাবলাম যে এখানে কি করা যায়। পরে যার ছবি তার নাকি বেলি ফুল প্রিয়, তো আমি ভাবলাম যে এখানে বেলি ফুলের একটা কিছু দিয়ে দিই। তো এখান থেকে সেই চিন্তা থেকে আর কি এই সাইডে ডিজাইনটা করা। তো মোটামুটি আমাদের স্কেচটা কমপ্লিট। এখন যে আরেকটু ডিটেলিংটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তখন আমি কালার করা শুরু করলাম। ফেসটা আমি পুরোটাই হোয়াইট কালার আর ব্রাউন কালার, ডিপ ব্রাউন বা ডার্ক ব্রাউন যেটা, সেটা ব্যবহার করছি। আর আমাদের যে চুলটা আছে, আমি চুলটাতে সরাসরি ব্ল্যাক কালারটা ব্যবহার করছি, সাথে সামান্য ব্ল্যাক পানি ব্যবহার করেছি এখানে। আর উপরের দিকটা আমি যেহেতু সোনালি কালার দেখতে পাচ্ছি বা একটু ব্রাইট কালার দেখতে পাচ্ছি, সেখানে আমি ব্রাউন কালার দিয়েছিলাম। তো আমি প্রথমে ভাবলাম যে পুরো ড্রেসটাকে আমি একটু ছাই কালার করে দিলে মনে হয় ভালো হবে, পরে আস্তে আস্তে হোয়াইট কালার করতে পারবো। তো সেই চিন্তা থেকে আর কি পুরো জামাটা আমি ছাই কালার করে দিলাম শুরুতে। আর এখানে যে চুলের অংশটা আছে সেটাও কালার করে নিলাম। তো আমাদের যে জামাটা আছে সেখানে আমি ব্রাউন, ডার্ক ব্রাউন, সাথে হচ্ছে রেড কালার আর ব্ল্যাক কালার ব্যবহার করেছি। তো ফেসের টোনটা আমি চেঞ্জ করছি কালার বারবার, যাতে অরিজিনাল পিকটার মতো কালার আসে। তো গলার যে মাফলার বা ওড়নাটা আছে, আমরা সেটা কালার করে নিচ্ছি পুরো ওড়নাটাতেই। তো এখানে আমি এটা পুরোটাই ডার্ক ব্রাউন, রেড আর সামান্য ব্ল্যাক কালার ব্যবহার করে করেছি। এখন আমি হোয়াইট কালার দিয়ে একটু কালারটা করে নিলাম ওই অংশটুকু, হাতের অংশটুকু। আমি পুরোটাই ছবিটাকে ফলো করার চেষ্টা করছি। ছবিটা যেখানে যেরকম আছে, তোমাদের পেইন্টিংও আমরা সেরকম করার চেষ্টা করছি। চুলের যে অংশগুলোতে উজ্জ্বল দেখাচ্ছে, লাইট পড়েছে যে অংশগুলো, সেগুলো আমরা একটু উজ্জ্বল করার চেষ্টা করলাম সামান্য হোয়াইট ব্ল্যাক মিক্স করে। তো এই পেইন্টিংটা আমি অনেক রাতে এঁকেছিলাম, গভীর রাতে। তো কোনো প্রিপারেশন ছিল না তেমন। তো অনেকদিন থেকে আসলে আমি এরকম একটা পেইন্টিং এর অপেক্ষায় ছিলাম, যেটা নিয়ে আমি কিছুটা এক্সপেরিমেন্ট করতে পারবো। তো পেইন্টিংটা পাওয়ার পর আমার মনে হলো যে, পেইন্টিংটা অর্ডার পাওয়ার পর মনে হলো যে যাতে আমি ইউনিক কিছু কালার ব্যবহার করি, ইউনিক কিছু করার চেষ্টা করি। সেই থেকে এখানে যে আমরা কালারটা ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ডে, সেটা ব্যবহার করছি। আর এখানে এই পাশটায় নীলের উপর আমরা বেলি ফুলের ইয়েটা দেব। এই কালারটা হচ্ছে আমাদের ভিরিডিন কালার, অথবা গ্রিন আর ব্লু কালার মিক্স করে বানাতে পারবে তোমরা এটা, সাথে সামান্য হোয়াইট কালার দিতে পারো। সেই কালারটা আমি ব্যবহার করছি এখানে। আর যে ডান পাশে ব্লু কালারটা দেখছো, সেটা হচ্ছে প্রুশিয়ান ব্লু। তো জামাটা আমি এখন হোয়াইট কালার ব্যবহার করছি। এখানে আগে আমরা ছাই কালার ব্যবহার করেছিলাম, এখন হোয়াইট কালার ব্যবহার করে যে অংশগুলো উজ্জ্বল দেখাচ্ছে ফটোতে, সেগুলো উজ্জ্বল করছি। আর যে অংশগুলোতে ছায়া পড়ছে সেগুলো ছায়ার মতো রাখছি, একটু ডার্ক রাখছি।
তো অ্যাক্রিলিক কালার দিয়ে আমার ফেস টোনটা বেশি একটা বানানো হয়নি আগে, যে কারণে এখানে ফেস টোনটা বানানোর জন্য অরিজিনাল পিকের মতো বানানোর জন্য একটু পরিশ্রম করতে হয়েছে আমার। তো এটাও এক ধরনের নতুন অভিজ্ঞতা হলো। এর আগে আমি অয়েল কালার দিয়ে ফেস টোনটা বানিয়েছিলাম, সেটা ভালোই ছিল। যেহেতু আগে অ্যাক্রিলিক কালার দিয়ে ট্রাই করিনি, তো এটার জন্য একটু পরিশ্রম করতে হয়েছে এখানে বেশি। তো আমাদের যে অংশগুলো তো চেহারায় উজ্জ্বল দেখাচ্ছে সেখানে আমরা একটু লাইট কালার ব্যবহার করছি, ডার্ক ব্রাউন সাথে হোয়াইট কালারটা ব্যবহার করে, সামান্য মেরুন কালার ব্যবহার করে। আর যে অংশগুলো বেশি উজ্জ্বল সেখানে একটু হোয়াইট কালারটা আমরা একটু বেশি ব্যবহার করেছি, আর ব্ল্যাকটা একটু কম ব্যবহার করেছি। আর ছায়ার অংশগুলোতে আমরা ডার্ক ব্রাউনের সাথে সামান্য ব্ল্যাক, হোয়াইট আর মেরুন কালারটা ব্যবহার করেছিলাম। তোমরা যখন আঁকবে তোমরা চাইলে একটা কাগজে কালার বানিয়ে বানিয়ে চেক করতে পারো ফটোর সাথে যে মিলছে নাকি কালারটা। এখানে রাতের ভিডিও করার কারণে অনেকটা কালারই স্পষ্ট বোঝা যাচ্ছে না ভিডিওতে। তো হাতের বা ফেসের যে অংশগুলো উজ্জ্বল আমি সেখানে একটু উজ্জ্বল করে দেওয়ার চেষ্টা করছি হোয়াইট কালার ব্রাউন কালার মিক্স করে। আর যেখানে একটু অন্ধকার সেখানে একটু কালো এবং অন্যান্য কালারগুলো মিক্স করে ডার্ক করার চেষ্টা করছি। এখন যে আমাদের ওড়নাটা আছে বা মাফলারটা আছে সেটার মধ্যে যে ডিজাইনটা আছে আমরা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, ডিটেলিংগুলোকে আরও সুন্দর করে ফোটানোর চেষ্টা করছি এখানে। আর চুলের মধ্যে আমি একটু ব্রাউন কালার দিয়েছি যে অংশগুলোতে উজ্জ্বল দেখাচ্ছে। আর পাতাগুলোকে আমি গ্রিন কালার করে নিয়েছি। আর পাতাগুলোর উপর দিকটায় একদম মাথার দিকে আমি হোয়াইট কালারটা ব্যবহার করেছিলাম, যদিও এরপরে আমি সামান্য ইয়েলো কালার আর গ্রিন কালার সাথে হোয়াইট কালার মিক্স করে আরও একটা কালার বানিয়ে সেটা দিয়েছিলাম পাতাগুলোর উপর দিকটায়। তো মাফলারের অন্যটার যে অংশগুলো ডার্ক বা ছায়া পড়ছে সেখানে আমরা একটু ডার্ক করে দিচ্ছি, আর যেখানে উজ্জ্বল সেখানে একটু লাইট কালার ব্যবহার করেছি। চুলের যেখানে উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে শাইনিংটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো জামার যে দাগগুলো আছে চিকন সেগুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এখন। চুলের মধ্যে আমরা আরো কিছু চিকন চিকন দাগ দিয়ে দিচ্ছি যাতে চুলগুলো দেখতে আরো রিয়েলিস্টিক লাগে। তো এখানে যে বেলি ফুলগুলো আছে আমি সেগুলোতে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার মিক্স করে ছাই কালার বানিয়ে সেটা দিয়ে নিচ্ছি। তো এটা আমি প্রাথমিক লেয়ার দিচ্ছি, এটার উপর আমি আবার হোয়াইট কালার দিয়ে যে অংশগুলো উজ্জ্বল সেগুলো কালার করে নেব। এই হচ্ছে আমাদের পেইন্টিংটা, আমি বাকি অংশগুলো রেকর্ড করতে পারিনি। তো ফুলগুলো আমি আরেকটু হোয়াইট কালার ব্যবহার করেছি ফুলগুলো উপরের অংশগুলো, আর মাঝ বরাবর একটু ক্রোম ইয়েলো কালার ব্যবহার করেছি। পাতাগুলোর মাঝে মাঝে চিকন করে কালো একটা দাগ দিয়ে দিলাম। তো দিনের বেলা পেইন্টিংটা দেখতে আরো সুন্দর দেখাচ্ছে এখন। পেইন্টিংটা সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে আমার কাছে সেটা হচ্ছে কালার কম্বিনেশন। সামনাসামনি পেইন্টিংটা খুবই রিফ্রেশিং একটা লুক দিচ্ছিল। তো এই পেইন্টিংটা আঁকতে গিয়ে আমার নতুন আরেকটা অভিজ্ঞতা হলো। এর আগে আমার অ্যাক্রিলিক কালার দিয়ে ফেস তেমন একটা আঁকা হয়নি। তো এটার মাধ্যমে নতুন আরেকটা অভিজ্ঞতা হলো, নতুন অনেক কিছু শিখতে পারলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।